জিনের মসজিদ। আহা, এই বদ্দা, কি অবস্থা? আমার লাস্ট ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখছেন যে আমরা ঠাকুরগাঁওয়ের রাঙামাটি দেখছি। তো রাঙামাটি দেখা যেহেতু শেষ, আমাদের যাওয়ার পথেই পড়বে হচ্ছে ভুল্লির সেই জিনের মসজিদটা, যেটার কথা আমি অলরেডি বলছিলাম আপনাদেরকে। তো চলেন আজকে জিনের মসজিদ থেকে ঘুরে আসি। লোকমুখে প্রচলিত আছে এই যে মসজিদটা আছে মূলত বানাইছে জিনেরা। মানে কাহিনী হয়েছিল এমন যে জিনেরা নাকি ঘুরতে যাচ্ছিল কোথায়, তো ঘুরতে যাওয়ার পথে মাঝখানে যেই জায়গায় এখন জিনের মসজিদটা আছে ওখানে বিরতি নিছিল। ওই জায়গাটা নাকি তাদের এত ভালো লাগছিল, ওই জায়গায় তারা সবাই মিলে একটা মসজিদ নির্মাণ করছে। কিন্তু মসজিদের কাজ শেষ হওয়ার আগেই ভোর হয়ে গেছে। যখন দেখতেছে জিনগুলা যে ভোর হয়ে গেছে তখন নাকি তারা আর ওই মসজিদের কাজ করে নাই। তো এই হইল মূলত জিনের মসজিদের কাহিনী। ওই যে সামনে দেখা যাচ্ছে ভুল্লি নদী, এই পাশ দিয়ে আমরা এখন বাম দিকে ঢুকে যাব। এই বাম দিকেই হচ্ছে সেই বিখ্যাত জিনের মসজিদ। এখান থেকে খুব একটা দূরে না, কাছেই। পাট ক্ষেত আর আলু ক্ষেত নাকি তরমুজ ক্ষেতের মাঝখান দিয়ে আমরা এই দেখেন চলে আসছে জিনের মসজিদ। आहा, क्या बात है। সো ফাইনালি আমরা জিনের মসজিদ দেখে নিলাম, আপনারাও দেখলেন, নিশ্চয়ই ভালোই লাগছে। এখন তাহলে এই জায়গা থেকে আমরা বিদায় নিই। টাটা জিনের মসজিদ, আবার আসবো জিন দেখতে, পরি দেখতে। না, জিনের মসজিদ তো দেখলাম, এরপর পরীর মসজিদ দেখবো। আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসবেন ভুল্লিতে, আর ভুল্লিতে আসে যদি জিজ্ঞাসা করেন যে কাউকেই দেখায় দিবে। ওকে বদ্দা, তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত টাটা।